প্রভু, আজ আমি খুব খুশি, কারণ তিলোত্তমা মা হতে চলেছে। এই সন্তানই তার শনির দশা মোচন করবে। কিন্তু দেবী, শনিদেব এত সহজে হার মানবেন বলে মনে হয় না। তিনি অজ্ঞাতবাসে গেছেন। এই অজ্ঞাতবাসে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি সতর্ক থেকো দেবী। প্রভু, শনিদেব যাই করুক না কেন, কিন্তু নক্ষত্রযোগ উপেক্ষা করতে পারবেন না। সুতরাং সন্তান ভাগ্যেই তিলোত্তমার ভাগ্য খুলবে, সমস্ত দুঃখ দূর হবে তার। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর দেখতে দেখতে তিলোত্তমা পূর্ণ গর্ভবতী হয়ে উঠবে। করছো কি? আরে আরে ছাড়ো এটা। এই অবস্থায় ভারী কাজ করা নিষেধ তোমার। বড়দা বারবার করে বলে দিয়েছেন। দেখো ছোট বউ, এ সংসারে প্রথম সন্তান আসতে চলেছে। তোমার যদি কিছু হয় কার ক্ষতি? কেন বোঝো না তুমি? আপনি কেন এত চিন্তা করছেন? মা লক্ষ্মীর কৃপা তো আছে আমাদের ওপর। তিনি আমাদের সবাইকে ঠিক রক্ষা করবেন। अलग निरंजन, এই সাধু বাবাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। अलग निरंजन, সাবধান বালক, আমি দিব্য দৃষ্টিতে তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সাবধান। কি দেখছেন সাধু বাবা? বিপর্যয়। তোর ধর্মপত্নীর কণ্ঠে একটি মালা আছে। ভালো চাস তো ছুতো করে ওই মালা সরিয়ে নে। মনে পড়েছে, ইনি তো সেই সন্ন্যাসী ঠাকুর। ছোট বউয়ের গলার হারটা নিয়ে নিতে বলেছিলেন। ছোট বউ, আপনি এসে গেছেন? আমি এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি হয়েছে বলুন না আমাকে। সাধু বাবা কি বলে গেলেন? মনে হয় সংসারে কোনো অমঙ্গল হয়েছে। কি হয়েছে বলুন না আমাকে। এই গৃহে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তোদের মহা সর্বনাশ হবে। ছারখার হয়ে যাবি তোরা। সন্দেহ, অশান্তি, ভাইয়ে ভাইয়ে হানাহানি, স্বামী স্ত্রীর মনোমালিন্য, খুনোখুনি, রক্তপাত, যত রকম দুর্ভোগ আছে সব এসে তোদের গ্রাস করে নেবে। তোদের এই পরিবারকে গ্রাস করবে সবকিছু। কি হলো? আপনি এমন চুপ করে আছেন কেন? ছোট বউ, তোমাকে একটু বাপের বাড়ি যেতে হবে চণ্ডীকাপুর।
চণ্ডিকাপুর? কেন? সেখানে কার কি হয়েছে? আমরা সেখানে কেন যাব? না না, কারোর কিচ্ছু হয়নি, তুমি অযথা চিন্তা করো না। তবে তোমার বাবা দাদার কাছে খবর পাঠিয়েছেন, তিনি চান তুমি কিছুদিনের জন্য সেইখানেই থাকো, সন্তানও সেইখানেই হবে। বাবা খবর পাঠিয়েছেন? কতদিন দেখিনি বাবাকে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, তুমি তুমি দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সে তো সবারই প্রথম সন্তান তার বাপের ঘরেই হয়, কিন্তু আমার বাবা যে বড় গরিব, আর সেখানে কোনো মেয়ে মানুষও নেই। এই অবস্থায় আমি সেখানে গিয়ে থাকবো কেমন করে? সেই চিন্তা তুমি করো না, করি আমি দিয়ে আসবো। আর গ্রামের আর পাঁচজন তো আছেনই। তোমার বাবার যখন এত স্বাদ হয়েছে তোমাকে দেখার, তাকে তুমি ফিরিও না। সত্যি আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই এই জন্মে আপনার মতো স্বামী পেয়েছি। কিন্তু আমি চলে গেলে এই সংসার দেখবে কে? বদ্দি মিস্তি, ওনাদের তো অনেক কষ্ট হবে, অনেক কাজ করতে হবে ওনাদের। তুমি অত চিন্তা করো না ছোট বউ, সেসব সামলানো যাবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি, বেশি দেরি করো না। কতদিন পর যাব চণ্ডিকাপুরে, কি জানি সেখানে সবাই কেমন আছে। সর্বনাশ, তাহলে তো তিলোত্তমার দুর্ভাগ্যের অন্ত থাকবে না মাতা। এমন গর্ভবতী অবস্থায় সে একাকে কি করবে মাতা? এ কি করলো তিলোত্তমা? বারবার সতর্ক করা সত্ত্বেও আমার সৌভাগ্য চিহ্ন হারালো সে। সে নিজেও এখনো জানে না যে ওই হার তার কণ্ঠে নেই। এত কেন অসতর্ক সে? দুর্ভোগ যখন আসে এমন করেই আসে দেবর্ষী। বুঠান, অন্তত কিছু চিড়ে মুড়ি গুড় বেঁধে দাও, সঙ্গে দিয়ে দিই। 2 দিন তো চলবে অন্তত তার। তুমি যে কি বলো না ঠাকুরপো। আরে বাবা, এসব কথা কি বলে দিতে হয় গো? আমরাও তো মনীষী নাকি? হমেজ, চল দেখি 2 চিড়ে মুড়ি একটু গুড় বেঁধে দি। আমাদেরই মন্দ কপাল, অমন ভালো মেয়েকেও ত্যাগ করতে হচ্ছে। চবে তো চল।